পুকুর কিন্তু এই মাঠে এলে পেয়ে যাই। এই দেখো। হ্যালো বন্ধুরা, আজকে আমি কয়েকটা যুগ পর আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা হয়তো ভাবছো এই ভর দুপুরে আমি মাঠে একাই কি করছি। আমি একাই আসিনি, আমার সাথে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু প্রজাতি রয়েছে। এদিকে এই দেখো, এই যে ছোট বাচ্চাটাকে দেখছো, এটা আমার ভাইজি। তো তোমরা অবশ্যই সবাই দ্য জঙ্গল বুক কার্টুন দেখেছো। মুগলিকে দেখেছো, পুরো মুগলির মতো দেখতেও। তো ওকে দেখে যাদের মুগলির মতো লাগলো তারা অবশ্যই কমেন্টে জানাও। আর এ তো আছে একটা অদ্ভুত প্রজাতি, নামকরণ এখনও প্রজাপতি না প্রজাতি, নামকরণ এখনও হয়নি। এখনও আমি বান্ধবী বলেই ডাকি, আমার প্রিয় বান্ধবী। তো বন্ধুরা, পুকুর একটা গোপন তথ্য আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। পুকুর কিন্তু এই মাঠে এলে পেয়ে যাই। এই দেখো, না মানে সেটা বলছি না, মাঠে এলে ওর বাঁচপানাকেও কিন্তু খুব কাছে পেয়ে যায় গাইস। তোমরা কি ভাবলে আমি জানি না, পুকুর কেসে লাগাবে না মজাক। তো চলো এবার ভিডিওটা শুরু করি, চলো। দেখো বন্ধুরা, এবার আমরা শুরু করে দিলাম কীর্তন। এই কীর্তনের মাঝেও কিন্তু পুকুর ছাম্মাক চাল্য শুরু হয়ে গেছে, আর আমার দেশি কামার পে ঠুমকা। এই রকম গরমেও পুকুর আর আমার এই অদ্ভুত নাচ দেখে কিন্তু সূর্য কাকু ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিজে স্নান হয়ে গেছি একদম। সূর্যদেব একদম কৃপা করে দিয়েছে আমাদের উপরে, এত গরম। তো যাই হোক, আমরা আমাদের এই দুপুরবেলায় ভিডিও বানাবার সময় খুব কষ্ট হয়। তো এই কষ্টটাকে কভার করার জন্য আমরা হাসি মজা করতেই থাকি। পুপু আমি থাকলে আর কাউকে লাগবে না, সব সময় হাসি মজা চলতেই থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলেছিলাম একটা অদ্ভুত প্রজাতির কথা, সেই প্রজাতিটাকে তোমরা দেখেই না। এটা ছিপকালি প্রজাতি। হ্যাঁ, না না, হাই করে দাও। ও ও আর এটা হচ্ছে মুগলি, জঙ্গল বুকে করে চুগলি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আমার ব্লগটাকে সবাই শেয়ার করবে বেশি বেশি করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করতেই হবে। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আমার প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা।